ইন্টিগ্রাল অফ পরের যে নেক্সট যে ফর্মুলাগুলো এগুলো খুব ইম্পর্টেন্ট, ভাইটাল। কি করে আসছে অঙ্ক করার ওয়েটা এই ওয়েতে চলবে, সাধারণত বইগুলোতে এই ওয়ে ফলো করে। তো আমি সেই ফর্মগুলো তোমাদের বলছি আর কি। ইন্টিগ্রাল অফ ডিএক্স ডিভাইডেড বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন হোয়ার এ নট ইকুয়ালস টু জিরো। এ কিন্তু কখনো জিরো হতে পারবে না। এ যদি জিরো হয় তাহলে কি কোয়াড্রেটিক এক্সপ্রেশনটা থাকে না, লিনিয়ার এক্সপ্রেশন হয়ে যায়। তার জন্য এ নট ইকুয়ালস টু জিরো, এটা মাস্ট। এ নট ইকুয়ালস টু জিরো। এইগুলো সলভ করার এই পদ্ধতিটা কি করে করতে হবে সেটা বলছি, সেগুলো ভালো করে মনে রেখে দাও। এটাকে কমন নিয়ে নাও প্রথমে, এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ হলো, অর সমান সমান দিচ্ছি 1/a ইন্টিগ্রাল অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু বি বাই 2a। এটাকে করলাম, তাহলে 2a হচ্ছে এক্স, বি হচ্ছে বি বাই 2a, তাহলে হোল স্কোয়ার করতে গেলে কি দরকার, বি বাই 2a তার হোল স্কোয়ার হবে, তার মানে বি স্কোয়ার বাই 4a স্কোয়ার প্লাস প্লাস সি বাই এ মাইনাস বি স্কোয়ার বাই 4a স্কোয়ার। তার মানে 1/a ইন্টিগ্রাল অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার মাইনাস এটা হচ্ছে কত 4a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে 1/a ইন্টিগ্রাল অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a পুরোটার হোল স্কোয়ার। এই স্ট্যান্ডার্ড ফর্মুলাটা তোমরা এই মাত্র করেছো। ইন্টিগ্রাল অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কী করেছিলে, 1/2a লগ অফ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, আগে ভেরিয়েবল পরে কনস্ট্যান্ট, তার মানে 1/2a লগ অফ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ। এইটাকে যদি তুমি এইরকম মনে করো 1/a ইন্টিগ্রাল অফ ডি ক্যাপ এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এইরকম হলে কি হয়, তাহলে 1/a ইন্টু 1/2a লগ অফ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। এবার এক্সের জায়গায় তুমি এক্স প্লাস বি বাই 2a আর ক্যাপের জায়গায় কী বসাবে, আন্ডার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ঠিক আছে, তা কী করে ফর্মুলাটা ইউজ করছি আমরা, কি করে আসলো সেটা কিন্তু অঙ্ক করার ক্ষেত্রেও তোমাকে এটা দেখাতে হবে। একটু তাড়াতাড়ি হাত চালাও। সব ফর্মুলাগুলো ঠোঁটের আগায় যদি রাখতে পারো তাহলে ক্যালকুলাসটা তো সারা জীবনের সঙ্গী, তাহলে সেটা তোমার খুব উপকারী বন্ধু হিসেবে থাকবে আর কি চিরদিন। একটু তাড়াতাড়ি হাত চালাও। হয়েছে? শুভজিৎ তোমার এত দেরি হচ্ছে কেন এই ভিডিও দেখ? এবারে যে পরের ফর্মটা, এই ফর্মগুলো মনে রাখতে হবে। এই যে এবার বলবো ওপরে লিনিয়ার এল এক্স প্লাস এম, এল এক্স প্লাস এম ডিভাইডেড বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইন্টু ডিএক্স হলো। যে এল এক্স না ধরে এটাকে আমি পি এক্স প্লাস কিউ ধরি, পি এক্স প্লাস কিউ এটা ধরলাম। এবার এই পি এক্স প্লাস কিউ এই ওপরেরটা ইকুয়ালস টু এল ইন্টু ডেরিভেটিভ অফ তলারটা, মানে ডিডিএক্স অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি প্লাস এম, অর পি এক্স প্লাস কিউ এইটাই ধরতে হবে। উপরে লিনিয়ার তলায় যদি কোয়াড্রেটিক থাকে তাহলে কি বললাম, উপরে লিনিয়ার তলায় যদি কোয়াড্রেটিক থাকে তাহলে উপরেরটা ইকুয়ালস টু এল ইন্টু ডিডিএক্স অফ তলারটা প্লাস এম। এবার ডিডিএক্স করে নিচ্ছি, এল ইন্টু এটা হচ্ছে 2ax প্লাস বি, কেন এক্স স্কোয়ারের 2x হয় তাহলে 2ax হলো, এক্সের ডেরিভেটিভ 1 বি হলো, আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 প্লাস এম এটা থাকলো। এবার ইট ইজ অ্যান আইডেন্টিটি হেন্স ইকুয়েটিং দি কোএফিসিয়েন্ট অফ লাইক টার্মস, ইট ইজ অ্যান আইডেন্টিটি হেন্স ইকুয়েটিং দি কোএফিসিয়েন্ট অফ লাইক টার্মস। তাহলে এদিকের এক্সের কোএফিসিয়েন্ট পি, এদিকের এক্সের কোএফিসিয়েন্ট হচ্ছে 2al, তাহলে এল ইকুয়ালস টু পি বাই 2a, আর
কিউ ইকুয়ালস টু বিএল প্লাস এম। এবার তুমি এল এর মানটা বসিয়ে দাও, তাহলে দাঁড়ালো হচ্ছে কিউ মাইনাস বি ইন্টু এল এর মান হচ্ছে পি বাই টু এ ইকুয়ালস টু এম। এই জিনিসটা আমার বেরিয়ে আসলো, এল আর এম এর ভ্যালুটা। ঠিক আছে, এবার আমি এইখানটায় এটার মানটা বসাবো। মানটা বসাচ্ছি ইন্টিগ্রাল অফ পি এক্স প্লাস কিউ এল মানে কত? এল মানে হচ্ছে পি বাই টু এ ইন্টু টু এক্স প্লাস বি প্লাস এম মানে হচ্ছে কিউ মাইনাস পিবি বাই টু এ, তাই তো, ডিভাইডেড বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, হ্যাঁ, বি এক্স প্লাস সি ইন্টু ডিএক্স। এবার আলাদা করে দাও, সেপারেট করে দাও। পি বাই টু এটা বাইরে চলে যাক, টু এক্স প্লাস বি ডিভাইডেড বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইন্টু ডিএক্স প্লাস এইটাকে বাইরে করে দাও কনস্ট্যান্ট পিবি বাই টু এ, ঠিক আছে, ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এই পার্টটা দেখো জাস্ট এই মাত্র করেছো, প্লিজ ফলো মি। এই পার্টটা এই আগে করেছো, আগের অঙ্কটা হচ্ছে এই পার্টটা, আর এইটা হচ্ছে দেখো এফ ড্যাশ এক্স বাই এফ এক্স মানে কি হয়, লগ অফ এফ এক্স। দেখো এইটার ডেরিভেটিভ উপরে বসানো আছে, তার মানে এফ ড্যাশ এক্স বাই এফ এক্স মানে কি, লগ অফ এফ এক্স। আর এই পার্টটা প্রিভিয়াসে যেভাবে করেছো, প্রিভিয়াসে যে করেছো সেইভাবে করতে হবে। এটা টু এ। একটু তাড়াতাড়ি হাত চালাও, প্রচুর ফর্মুলা। লিনিয়ার, ওপরে লিনিয়ার তলায় কোয়াড্রেটিক থাকলে কি বললাম, উপরেরটা ইকুয়ালস টু এল ইন্টু ডিডিএক্স অফ তলারটা প্লাস এম, তারপরে কম্পেয়ারিং কোএফিসিয়েন্ট অফ লাইক টার্মস করে দিয়ে এল আর এম এর ভ্যালুটা বের করে আবার সেই ফর্মে এল আর এম এর ভ্যালুটা করে দেবো। এবার হ্যাঁ, এল আর এম কনস্ট্যান্ট ধরে নিয়েছি তো, এইটা ইকুয়ালস টু এইটা ধরেছি, তাই জন্য তো ইকুয়েটিং দি কোএফিসিয়েন্ট অফ লাইক টার্মস করে দিয়েছি। এটাই ওয়ে। আমি অবশ্য অঙ্ক করার সময়, আমি যখন অঙ্ক করব ইন্টিগ্রেশন, আমি ওদের ছক বাঁধাতে থাকবো না, আমি আমার মতো করে করব, দেখবে কত সুন্দর হয়ে যায়। এই ছকবন্দিকরণে বইগুলোতে এই ওয়েটাকে ফলো করে, বুঝবো? নেক্সট যেটা আছে, ইন্টিগ্রাল অফ ডিএক্স ডিভাইডেড বাই আন্ডার রুট অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এটা যখন হবে ওই একই রকম, আগে কমন নিয়েছো কোয়াড্রেটিক এক্সপ্রেশনটা ছিল, এটা করেছো, বাট এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি, আন্ডার রুট, অল ওভার রুট অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, এই এক্সপ্রেশনটা রয়েছে। তাহলে এটাকে আমি এ কমন নিলাম, এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ, এই এটাকে বার করে দিলাম ওয়ান বাই রুটে ইন্টিগ্রাল অফ ডিএক্স ডিভাইডেড বাই, একবারে করে দিচ্ছি, জাস্ট করেছি এইমাত্র, বি বাই টু এ তার হোল স্কোয়ার মাইনাস আন্ডার রুট অফ কত বলো, বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ পুরোটার হোল স্কোয়ার। এই ফর্মুলাটাও তুমি ওই প্রথম যে পাঁচটা ফর্মুলা বলেছি তার মধ্যে পড়ে গেছে। ইন্টিগ্রাল অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মুলা কি, তার মানে ওয়ান বাই রুটে বলো লগ অফ এক্স প্লাস, মানে এক্স প্লাস বি বাই টু এ তার হোল স্কোয়ার, এক্স প্লাস আন্ডার রুট অফ এইটার যেটা ছিল সেটা, এক্স প্লাস বি বাই টু এ তার হোল স্কোয়ার মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ তার হোল স্কোয়ার, মোটটা শেষ প্লাস সি। যে ফর্মুলাগুলো এবার আস্তে আস্তে ফর্মুলাগুলো ইউজ করার যে ওয়ে সেটাকে রপ্ত করে নিতে হবে। এর জন্য মোর প্র্যাকটিস, যত অঙ্ক করবে তত অঙ্ক শিখতে পারবে। এর কোনো ধারাবাহিকতা নেই যে আমি একটা দুটো অঙ্ক করেই অঙ্ক শিখে যাব, প্রচুর অঙ্ক প্র্যাকটিস করলে অঙ্কের গভীরতা বাড়বে। একটু তাড়াতাড়ি হাত চালাও। ফর্মগুলো মনে রাখতে হবে। প্রথমে কি বলেছিলাম, ইন্টিগ্রাল অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, ফার্স্ট ফর্মটা।
সেকেন্ড ফর্মটা এগুলো ভাবতে থাকবে। সেকেন্ড ফর্মটা কি বলেছিলাম, ওপরে লিনিয়ার তলায় কোয়াড্রেটিক বলেছিলাম। থার্ড ফর্মটা ও ইন্টিগ্রাল অফ ডিএক্স ডিভাইডেড বাই আন্ডার রুট অফ কোয়াড্রেটিক এক্সপ্রেশন। এবার কি করব, যে ওপরে লিনিয়ার থাকবে কিন্তু সেটা আন্ডার রুটের মধ্যে হবে। মুছে দিলাম। ওপরে লিনিয়ার এটা আন্ডার রুট অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইন্টু ডিএক্স। এটা একই রকমভাবে করবে, একই সেম জিনিস করবে। পি এক্স প্লাস কিউ ইকুয়ালস টু এল ইন্টু ডেরিভেটিভ অফ তলারটা, মানে তলারটা মানে আন্ডার রুট যেটা আছে সেটা না, পুরো এইটা। তার মানে ডিডিএক্স অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি প্লাস এম, একদম পি এক্স প্লাস কিউ ইকুয়ালস টু এল ইন্টু টু এ এক্স প্লাস বি প্লাস এম। এবার কম্পেয়ারিং কোএফিসিয়েন্ট অফ লাইক টার্মস, তার মানে পি ইকুয়ালস টু টু এ এল, এইমাত্র তো করেছো টু এ এল, তাহলে এল ইকুয়ালস টু পি বাই টু এ, আর কিউ ইকুয়ালস টু বি এল প্লাস এম, তার মানে এম ইকুয়ালস টু কিউ মাইনাস বি ইন্টু এল এর মানটা পি বাই টু এ। এটাকে আমি বসিয়ে দিলাম। এইবারে কি করব, এই পি এক্স প্লাস কিউর জায়গায় ঠিক এই এল ইন্টু এইটা প্লাস এমটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে এটাকে একদম সেপারেট করে দিচ্ছি। এলটাকে বাইরে গেল, উপরে টু এ এক্স প্লাস বি ডিভাইডেড বাই আন্ডার রুট অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি প্লাস এমটা বাইরে গেল, ডিএক্স ডিভাইডেড বাই আন্ডার রুট অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এইটা তো এই পার্টটা জাস্ট নাও, এইমাত্র করলে এটা ওই ফর্ম। আর এই তলারটাকে জেড স্কোয়ার ধরবে, তোমরা ফার্স্ট চ্যাপ্টারে করেছো, রুটের মধ্যে যেটা থাকে সেটা ইকুয়ালস টু জেড স্কোয়ার ধরলে ওপরের ডেরিভেটিভ পেয়ে যাবে, তাহলে ইন্টিগ্রাল অফ ডিজেড হয়ে যাবে। ইন্টিগ্রাল অফ ডিজেডের কী হবে, জেড হবে। অর্থাৎ আস্তে আস্তে এই বড় জিনিসগুলোকে তোমার নোন ফর্মে নিয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। যত তাড়াতাড়ি নোন ফর্মে চলে যেতে পারবে অঙ্ক তত সহজ এবং সুন্দর হবে। তারপরেরটা বলবো, বুঝলাম? না, শেষ হয়ে এসছে এবারে ফর্মুলা। এবারে বলছে দুটো লিনিয়ার, একটা রুটের মধ্যে একটা রুটের ফর্মটা কি করে করতে হবে আমি সেটাই শুধু বলে দেবো। এটার এমনি অত কিছু দরকার নেই। এল এক্স প্লাস এম ইন্টু আন্ডার রুট অফ, এটা হচ্ছে এ এক্স প্লাস বি। রুটের মধ্যে যেটা থাকবে সেটা ইকুয়ালস টু জেড স্কোয়ার। এটা তোমরা আগেও করেছো। একটা লিনিয়ার আর একটা রুটের মধ্যে লিনিয়ার কি করে মনে রাখবে, একটা এমনি লিনিয়ার আর একটা রুটের মধ্যে লিনিয়ার থাকবে। তাহলে রুটের মধ্যে যে লিনিয়ারটা থাকবে পুট এ এক্স প্লাস বি, এইগুলো ফর্মগুলো ভালো করে মনে রাখবে। করে দিয়ে ডিএক্সের ভ্যালুটা বের করবে, ডিএক্সের জায়গায় ডিএক্সের ভ্যালুটা বসাবে, এইটার জায়গায় জেড স্কোয়ারের ভ্যালু বসাবে, এখান থেকে এক্সের ভ্যালুটা বের করে ঠিক এইখানটায় বসিয়ে দেবে, দেখবে আগের নোন ফর্মে চলে আসবে। ওকে, এবার যদি এই রকম থাকে, এই রকম একটা ফর্ম থাকে ডিএক্স ডিভাইডেড বাই পি এক্স প্লাস কিউ ইন্টু আন্ডার রুট অফ পি এক্স প্লাস কিউ ইন্টু আন্ডার রুট অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এইটাই যখন থাকবে তখন পি এক্স প্লাস কিউ লিনিয়ারটা ইকুয়ালস টু ওয়ান বাই জেড ধরতে হবে। তার মানে ডিএক্স ইকুয়ালস টু পি ইন্টু ডিএক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার ডিজেড। এখান থেকে এক্সের ভ্যালুটা বসিয়ে এখানে বসাতে হবে, বসিয়ে সিম্পলিফাই করলে তোমার সেই নোন ভ্যালুতে চলে আসবে। তাহলে তুমি মনে রাখছো কি, দুটো লিনিয়ার, একটা রুটের মধ্যে একটা রুটের বাইরে, যেটা রুটের মধ্যে থাকছে সেটাকে জেড স্কোয়ার ধরবো। আর দুটো, একটা লিনিয়ার আর রুটের মধ্যে যদি কোয়াড্রেটিক থাকে তাহলে কি করব, লিনিয়ারটা ইকুয়ালস টু ওয়ান বাই জেড, এটা আমরা ধরবো। এই দিয়ে সমস্ত অঙ্কগুলো আছে। আর দুই একটা ফর্মুলা সেটা আমি আরও শর্ট ওয়েতে বলবো, তাই জন্য এদের ফর্মুলাগুলো টেক আপ করলাম না।